I wish you a Merry Christmas, I wish you a Merry Christmas, I wish you a Merry Christmas and a Happy New Year. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে অন্য কোনো গানের দরকার নেই, এই গানটাই যথেষ্ট, তাই না? সবাই কেমনভাবে দিনটা কাটাচ্ছ, যারা যারা ভিডিও দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ আজকে থেকে শুরু হলো প্রায় ওই পুরো সারা জানুয়ারি মাসই এরকমটাই চলবে। মানুষ একটু মানে কি বলবো, হালকা ফুলকা মুডে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, এমনিতেও শীতকাল হচ্ছে খাওয়া দাওয়ার সময়। বেচু বলে না, শীতকাল মানেই হচ্ছে খাওয়া দাওয়া, পুজো মানে খাওয়া দাওয়া, সেলিব্রেশন, ঠিক আছে? তো সে নিয়ে চলবে আর কি, একটা পরব ভাব তো চলবে। আজকের থেকে শুরু করে 1 জানুয়ারি 2nd, 3rd, 4th এই পর্যন্ত তো একেবারে তোমাদের মতামত পাওয়াই যাবে না, কারণ তোমরা অর্ধেক লোক খুব পরিমাণে ব্যস্ত থাকবে আনন্দ নিয়ে। তো থাকো অবশ্যই, এইটুকু লস মেনে নেওয়াই যায়, কারণ সবারই একটা আসলি জিন্দেগি আছে। এটা তো এন্টারটেইনমেন্টের জিন্দেগি, তাই না? এন্টারটেনমেন্ট বলতে গিয়ে মনে পড়লো কি রে ঢেঁড়স মানে চ্যানেলটা তো গেছে, চ্যানেলটা মায়ের ভোগে গেছে, বুঝতে পারলি তো? ওটা আর ফেরার নয়। তুই নিজেকে বহুত বড় বড় সেলিব্রিটির সাথে নিজেকে তুলনা করছিস, এই না কি যেন বলে, হেলিব্রিটি। তুই বহুত বড় বড় ছেঁড়াবিটির সাথে নিজেকে তুলনা করে করে বারবার নিজেকেও সান্ত্বনা দিচ্ছিস। আর ভিডিওতে যেহেতু কোনো কন্টেন্ট নেই, তাই তোর ওই চ্যানেল মায়ের ভোগে চলে যাওয়া চ্যানেলটাকে নিয়ে বারবার ফিরে আসছিস, তাই না? আর কি বললি, গামলা বাহিনীর আনন্দে পানি ঢালবি, ওই পানিটা ঘটক করে তুই খেয়ে নে, বুঝতে পারলি তো? কারণ কারো চ্যানেল চলে যাওয়াতে কেউ খুশি হয় না, বুঝতে পেরেছিস তো ঢেঁড়স? কেউ খুশি হয় না। তোর চ্যানেলটা যখন তুই বললি যে এরকম ডিলিট হয়ে গেছে, খারাপ লেগেছিল বলেই তোকে যেই সমস্ত খারাপ কথা তুই ডিজার্ভ করতিস বলে বলতাম, সেগুলো আর বলি না, বুঝতে পারলি তো? কারণ তুই তোর যোগ্য শাস্তি পেয়ে গেছিস, তার জন্য আর বলি না। তো দেখলাম না, আমি ভাবলাম হয়তো তুই যোগ্য শাস্তি পেয়ে তুই হয়তো শুধরে যাবি, কিন্তু না, তুই শুধরাসনি। দেখ, কম বেশি যারা যারা মানুষের বাচ্চা না, তারা প্রায় প্রত্যেকেই শুধরায়, কিন্তু তোর ক্ষেত্রে বিষয়টা হলো অন্য, তুই শুধরাবি না, ঠিক আছে? তুই সবসময় বরাবর অন্যের দোষ দিয়ে এসেছিস, অন্যের দোষই দিয়ে আসবি। আর আমি তো ভাবলাম তুই চ্যানেল ফিরে এসেছে, তুই কালকেই ভিডিও নামাবি। ওমা, তুই একটা ভিডিও দেখিয়ে কি বললি যে এরকম আমারও চ্যানেল ফিরে আসবে। দেখ, অপেক্ষা কর, আমি তো প্রার্থনা করি তোর চ্যানেল ফিরে আসুক। তবে হ্যাঁ, এইরকমই যদি তুই থাকিস তাহলে যেন না ফেরে। যদি তুই এরকম নোংরা নোংরা ভিডিওই নামাস তাহলে যেন না ফেরে। বাই দা ওয়ে, তো থোবড়া লুকিয়ে পড়লি, আবার থোবড়া লুকিয়ে নিলি। এই তো 2-3টে ভিডিও করলি তোর চেহারা দেখিয়ে, তারপরে আবার সেই থোবড়া লুকিয়ে নিলি। আমি বলছি, থোবড়া লুকিয়ে তোর ভিডিও করার কারণ ওই তোর পারিবারিক সমস্যা নয়। যে নিজের পরিবারকে সম্মান দেয়, যে নিজের পরিবারের কথা শুনে চলে, সে এইরকম নোংরামো করতে পারে না। তুই যেই নোংরা, তুই নিজের নোংরামোর কারণে নিজের থোবড়াটা লুকিয়ে রাখিস, বুঝতে পারলি তো? তোর আশেপাশের মানুষেরা জেনে যাবে যে তুই কতখানি নোংরা, আর তোকে বহিষ্কার করবে সমাজ থেকে। তুই যে সমাজে থাকিস সেই সমাজ থেকে বহিষ্কার করবে। ওর জন্য তুই চোরের মতন মুখ লুকিয়ে তারপরে নোংরামো করিস। বললো এখন থেকে থোবড়া দেখিয়ে ভিডিও করবো, আসলে পারবে না। কেন বলো তো? কারণ ওই দেখে দেখে বলে তো, আমাদের মতন যারা আমরা ফেস দেখিয়ে ভিডিও করি, আমরা তো থরলি বলতে থাকি। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো ভুলভাল কিছু বেরিয়ে যায় বা গ্যাপ চলে যায়, তখন এডিট করে বাদ দিয়ে দিই। বাট ওর মতন না, ও পারবে না এইভাবে ভিডিও করতে আমাদের মতন। ও চোতা লিখে নিয়ে বসে, তারপরে সেগুলোকে বলতে থাকে। আর আরও একটা কারণ আছে, সেটা হলো ও যেই নোংরা ভাষাগুলো দেয় না, যেই নোংরাভাবে কথাগুলো বলে, মানুষকে ফিজিক্যালি হ্যারাস করার কথা বলে, মলেস্ট করে, সেগুলো ও ক্যামেরার দিকে চোখে চোখ রেখে ওর মুখ দেখিয়ে বলতে পারবে না। ওর জন্যই ও হচ্ছে ওই আবারও থোবড়া লুকিয়ে নিয়েছে, পরিবার ওই সমস্ত ফালতু কথা। এক তো নিজের নোংরা রূপটা মানুষ জেনে যাবে, এই কারণেই লুকিয়ে রাখে। তো এই তো গেল, এই মানে কি বলবো, কথার পরিপ্রেক্ষিতে কথা চলে আসলো। আমি ভাবলাম মনে চ্যানেল ফিরে এসেছে। ও মা, ও দেখি নিজেরা আশ্বাস দিচ্ছে, সেই আশ্বাসের বাণী আমাদেরকে শোনাতে আসছে। তো এই তো গেল এই ফালতু একটা কথা। এইবার আসি, টপিক হচ্ছে আমার এই ভিডিওতে দুটো, যেহেতু গতকালকে ভিডিও করিনি তাই আজকে একটা ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি।
প্রথম যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে, মনের মধ্যে দ্বন্দ্ব চলছে কাকে নিয়ে বলবো, আগে টিয়াকে বলবো না আগে মিনাকে বলবো, আগে টিয়াকে বলবো, টিয়া মিনা, টিয়া মিনা, টিয়া মিনা, টিয়া মিনা, মিনা মিনা মিনা। তো চলো মিনাকে নিয়ে আগে বলি। মিনা কালকে ভিডিওতে টাইটেলটা কি দিয়েছে, সন্ধেবেলায় চোখ থেকে জল ঝরলো, সব বিক্রি হয়, ইহা পে সব বিকতা হ্যায়। আমরা যেমন কোনোদিনও ভাবিনি, যখন হয়নি বিষয়টা তখন যেমন কোনোদিনও ভাবিনি যে চুল বিক্রি হয়, নখ বিক্রি হয়, এগুলো যেমন ভাবিনি, ঠিক তেমনি এখন মানে দেখছি চোখের জলও মানুষ কী হারে বিক্রি করছে, কী হারে বিক্রি করছে। সেই চোখের জল সত্যি সত্যি কষ্টজনিত হোক বা নাটকজনিত হোক, পেঁয়াজ কাটা বশত হোক, তারপরে হচ্ছে তোমার কষ্টের মধ্যে কিন্তু দুটো কষ্টই পড়ে, মানসিক এবং শারীরিক। তারপরে হচ্ছে তোমার কাজল লাগাতে গিয়ে হোক, তারপরে কন্ট্যাক্ট লেন্স পড়তে গিয়ে হোক, চোখের জল পড়লে মোটামুটি চোখের জলটাকে একদম হাই রেটে বিক্রি করতে হবে, তাই না? মানে মানুষের নিজেদের ওই যে দামি ফোন কিনে ভিডিও না করলে পরে মানুষ দেখবে না, ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে, ভালো পয়েন্ট। প্রত্যেক দিন কোথাও না কোথাও বের হতে হবে, নতুবা মানুষ দেখবে না, তার জন্য ডেলি বের হতে হবে, এটাও একটা পয়েন্ট। এত কিছু করেও না তারপরে সেই শেষমেশ ওই পরিস্থিতিটাকে বিক্রি করতে হচ্ছে মানুষকে। পরিস্থিতিকে বিক্রি করছে। যেমন এই যে মিনা চোখের জল ঝরেছে, ও বাবা যাই তো দেখি তো কি কারণে মিনা আবার কাঁদলো, কারণ পরিস্থিতিটা এরকমই চলছে। আজকে হঠাৎ করে আমি যদি বলি চোখ থেকে জল ঝরলো, ও নিঘাত কোনো কিছু হয়েছে, কারণ সুতরাং সংসারে যদি কিছু হয় সেটা নিয়ে ক্যামেরার সামনে কাঁদতে বসবে না। এরকম কিছু মানুষের পার্সোনালিটি আছে যার সম্পর্কে দর্শকরা জানে। আর মিনার যেহেতু পরিস্থিতি এইরকম চলছে, তাই যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তার জন্য হয়তো মিনার চোখ থেকে জল ঝরছে। যাই দেখে আসি। কি দেখলাম, ও মা কাজল পড়তে গিয়ে জল পড়েছে গো, কাজলটা তো দেয় না, কাজলটা পড়তে গিয়ে জল পড়েছে। হাই লেভেলের ড্রামা কুইন হয়ে যাচ্ছে, হাই লেভেলের ড্রামা কুইন হয়ে যাচ্ছে। আর কি বলছে, এইসব করে ভিউজ কামানোর হলে তো আমি বহু আগে পারতাম, ওইসব করে ভিউজ কামানোর হলে তো আমি বহু আগে পারতাম, তাই না? বলতে গেলে না চিরফার হয়ে যাবে। শুধু বলি না, কারণ আমি প্রত্যেককেই ওইভাবে বলা বন্ধ করে দিয়েছি, শুধু মিনা বলে নয়, আমি বন্ধ করে দিয়েছি ওইভাবে বলা। আমার ওই রূপটা পুরোপুরি মরে যাক, আমি সেটাই চাই, পুরোপুরি মরে যাক। নতবা আমি যদি মিনা গতকালকে যা ও আবভাব করে টাইটেল দিয়ে ভিডিও করেছে না, রীতিমতন ওকে চিরফার করা যেত, কিন্তু করবো না। কি দরকার, কি দরকার, তাই না বলো? কন্টেন্ট করতে এসছি, কন্টেন্ট করে চলে যাই, ও চিরফারের আর দরকার নেই ভাই, মানুষের জয়েন্টে গিয়ে ব্যথা লেগে যায়। তো যা দেখলাম আর কি, যে মিনার ফ্ল্যাটে এখন মিনার বাবা থাকে। বাহ 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 বাহ, মিনা থাকছে এইখানটায় আর মিনার বাবা থাকছে ফ্ল্যাটে। ফ্ল্যাটটা নেওয়া কার জন্য ছিল? মিনা নিজের জন্য নিয়েছিল, এখন থাকছে কে? ওর বাবা ফ্ল্যাটে। কি গোলমেলে ব্যাপার স্যাপার, তাই না? গোলমেলে ব্যাপার স্যাপার, দুটো বাড়ি হয়ে গেল। যেখানে খুশি হলিডে মানাতে যাব। আমার দেখে কালকে হাসি পাচ্ছিল, না খারাপ কিছু না, বাবা থাকছে ফ্ল্যাটে, তাতে অসুবিধা কি? একা থাকার পরিবর্তে ও সবার সাথে থাকছে, অবশ্যই ভালো, কিন্তু হাসি পায়। সেই যখন একসাথেই থাকবে, তাহলে ফ্ল্যাট নেওয়ারই কি দরকার ছিল ভাই? দুইবার করে। আসলে বেশি পয়সা থাকলে যা হয়, বুঝতে পারলে তো, অতিরিক্ত পয়সা হয়ে গেলে কোন দিক থেকে খরচ করবে সেটা মানুষে বুঝতেই পারে না, তাই না? ফ্ল্যাট নেওয়ার কি দরকার ছিল? অনেক কারণ আছে, যে কেন দরকার ছিল এর পেছনে অনেক কারণ আছে, যার জন্য আমি বলছি যে কি দরকার ছিল। যারা যারা বোঝার তারা বুঝবে, হ্যাঁ। কারণ ও যদি রেগুলারিটি মেনটেন করে ফ্ল্যাটে থাকতো তাহলেও না হতো। কারণ ও যখন প্রথম ফ্ল্যাট নিয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম, কারণ একটা মানুষের মাথা গোঁজার ঠাঁই, একটা পার্মানেন্ট জায়গা যেখান থেকে কেউ কাউকে বের করে দিতে পারবে না, এই জিনিসটার জন্য আমি খুব খুশি হয়েছিলাম। তারপরে শুনলাম ওটা পার্মানেন্ট না, ভাড়া। তারপর ওটা তো গেল, এখন আরেকটাই আসলো, তার জন্য ভালো লাগলো যে হ্যাঁ ওটার থেকে এটা বেটার। ঝা চকচকে ফ্ল্যাট, নতুন একদম নিয়েছে, বেশ ভালো। ওমা সেখানেও দেখি সেই একই কীর্তন, ওখানে ঠাকুর বাকুর সব রাখলো, সংসার টংসার পাতলো, এখানে এসেই থাকছে। এখন তো আবার নতুন কাহিনী, এখন আবার ওর বাবা ওখানে থাকছে। তার জন্যই বলছি যে ফালতু পয়সা নষ্ট, সেই যখন তুই এখানেই থাকবি কি দরকার? কারণ এই পরিস্থিতি কতদিন চলবে কেউ জানে না। কারণ এখন এমন হয়ে গেছে, কেউ নিজে যেই পজিশনে আছে সেখান থেকে পিছুপা হবে না। আর কমসে কম মিনার তো হওয়া উচিতই না, কারণ মিনা প্রথম দিকেই ডিভোর্স চেয়েছিল, দেয়নি যখন, তখন এবার সেও শক্ত হয়ে গেছে, ব্যাস এবার চলুক, এইভাবেই চলুক। এই তো গেল মিনার ভিডিওর কথা। বেচুর ভিডিওতে আমি একটা কথাই বলবো,
শুরুর থেকে শুরু করে অনেকখানি ভিডিও করার পরে হঠাৎ করে সিঁড়ি থেকে নামছে বেচু আর বলছে তো চলে আসলাম একটা বিশাল এনার্জি নিয়ে। হয়ে গেল, এনার্জি শেষ। আমি না ভাবলাম ভিডিও শুরুটা তো করলো অনেক আগে, হঠাৎ করে সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ করে এনার্জি কোথা থেকে আসলো? ও ওই যে সিঁড়ি থেকে যে নামছিল ওই ওপর থেকে ইনহেল এক্সহেল, তো ইনহেল তারপরে কি বলে অপোজিটটা, ও বৌদি অপোজিটটা কি বলে, তো ওই করে অনুলোম বিলোম প্রাণায়াম করে কপালভাতি করে এনার্জি নিয়ে তারপরে নিচে চলে এসেছে। ডোন্ট টেক ইট রং, একদম খারাপ ভেবো না। উপরে যোগা ইনস্ট্রাক্টর রয়েছে, তো তার কাছ থেকে তো এনার্জি সঞ্চয় করে তারপরে নিয়ে আসবে না, ওর জন্য বলছে খুব এনার্জি নিয়ে একটা ব্লগ তোমাদের সামনে শুরু করছি। হয়ে গেল। ওর ভিডিওতে গতকালকে আমি এইটুকুই দেখেছি, আর কিছু দেখিনি বলার মতন। আর ওটা দেখে আমার আমি এত হেসেছি ওই জায়গাটা ধারণার বাইরে। তো চলো, বেচু আর মিনা খতম, সাথে ঢেঁড়সকেও দিয়ে দিলাম। এবার আসছি টিয়ার ইসেতে। কালকে টিয়াকে নিয়ে করতাম কিন্তু ইচ্ছেই করেনি ভিডিও করতে কালকে। তো টিয়াকে নিয়ে বলবো, প্রথম দিন বললো যখন এই বিষয়টা ডিসক্লোজ করলো যে ওর মরদ হচ্ছে চরিত্রহীন, তো চরিত্রহীন অর্থাৎ মহিলাবাজিতে না, মানে নেশা ভাঙের ক্ষেত্রে, সেটাও চরিত্রের মধ্যেই পড়ে, কেউ আবার খারাপভাবে নিও না। তো সেই দিন যখন বললো তখন কি বললো, আজ 3 দিন ধরে ফ্ল্যাটে আমি আর আমার ছেলে একা রয়েছি, ভিডিওর মধ্যে বললো। অথচ টাইটেল থাম্বনেলে সেই 3 দিনটা বদলে গিয়ে 4 থেকে 5 দিন হয়ে গেল। মিথ্যাবাদী, মিথ্যা, ঠক, জোচ্চোর। টিয়া সাংঘাতিক মিথ্যাবাদী, ঠক, জোচ্চোর। ঠিক আছে, এই দিনের হিসাবেই ও এখানটায় মিথ্যাবাদী নিজেকে প্রমাণ করে দিল। তারপরে তোমার যখন আর কি পরের দিনের ভিডিওটা করলো, অর্থাৎ গতকালকের ভিডিওটা, সেখানটায় সেই অন্যকে দোষারোপ। এই মহিলার স্ক্রুটা ঢিলা, পুরোপুরি ঢিলা। ও নিজের ছেলের জন্য বিএমটির জন্য টাকা তুললো, টাকা তোলার পরে যখন টাকা উঠলো না, প্লাস মানুষ ওর মানে কি বলবো ন্যাকামোটা ধরে ফেলেছিল, তখন হাউমাউ করে বারান্দায় কেঁদে কেটে কি বলেছিল, দরকার হয় আমি ছেলের বিএমটি করাবো না, তবু আমি মানুষের কথা শুনবো না। মানুষের কাছ থেকে সাহায্য নিতে গেলে মানুষ ভালো মন্দ যাই বলে তখন আমাদের সেটাকে মেনে নিতে হয়, কারণ আমরা হচ্ছে আমাদের ঠেকা উদ্ধার হওয়া পর্যন্ত, প্লাস ঠেকা উদ্ধার হয়ে গেলেও তারা যেভাবেই আমাদেরকে সাহায্য করুক না কেন, আশপাশের মানুষগুলো যাদের কাছে আমি সাহায্য চাইছি তাদের কাছে আজম্য ঋণী থাকতে হয়। ঠিক আছে, কিন্তু টিয়া কি করেছিল, হাত পা ছুঁড়ে কান্নাকাটি করে কি বলেছিল, দরকার হয় আমি ছেলের বিএমটি করাবো না, তবু আমি মানুষের এত কথা শুনবো না। তো ওর নীতি, ওর নিয়ত প্রথম থেকেই ঠিক ছিল না। এই কারণে আমি বলেছিলাম যে তোমার ছেলে সুস্থ আছে, তাতে করে আমরা সবাই খুশি, এক্সেপ্ট তুমি বাদ দিয়ে আমরা সবাই খুশি আছি। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, ও কি তো ওর ছেলের ক্ষতি চায় না? ক্ষতি চায় না, কিন্তু ও ওর ইগোটাকে সবার ওপরে রাখে। যেই আমরা কখন মানুষের কাছে হাত পাতি, যখন আমাদের ইগো একদম ধূলিসাৎ হয়ে যায়, আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন কি আমরা মানুষের কাছে হাত পাতি। আর ও মানুষের কাছে হাতও পেতেছে, মানুষের কাছ থেকে টাকাও নিয়েছে, আবার নিজের ইগোটাকে ফলাও করে দেখিয়েওছে। তাহলে ওর মতন গর্ধব আর কে আছে? মেন্টালি ডিস্টার্বড একটা মানুষ কে আছে? তারপরে এখন বলছে আমরা কি বলেছিলাম যে আমরা পুরো টাকাটাই ইউটিউব থেকে তুলবো, অথচ ওর বর কি বলেছিল, আমার জন্য নাকি ওদের পুরো টাকাটা ওঠেনি। এক মুখে এরা খালি মিথ্যে কথা বলতে থাকে, আর এদের মিথ্যে কথার দিকে যখনই তুমি আঙুল তুলবে তখনই এ আবার ঘুরিয়ে বলতে বসে পড়বে, আবারও ঘুরে বলতে। এর জন্যই তো একে এখন আর কেউ পোছে না, এর ভিউয়ার্সরা একে ছেড়ে চলে গেছে, একে দেখতে পারে না। যতজনই আসে ওই নেগেটিভ ভিউয়ার্সই বেশি আসে, বুঝতে পারলে তো? তো এ সেটা মানবেই না। এর বক্তব্য একটাই যে আমার চ্যানেলটাকে শেষ করে দেওয়া হচ্ছে। এরকম অশিক্ষিতের মতন কথা আরও কিছু মানুষ বলেছিল, তাদের দলেই পড়ে। দিনের পর দিন মিথ্যা কথা বলছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা তো ভিডিও টু ভিডিও, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিছুতেই মানবে না যে ওর ভুল কিছুতেই মানবে না, এমন ঠ্যাটা মেয়ে। তো কালকে কি বললো যে আমি এইটুকু বলেছি আর মানুষে তিলকে তাল করেছে। ভাবা যায় বলো তো, যে ও নাকি একটুখানি বলেছে আমরা তিলকে তাল করেছি। ওই বলেছে ওর বরের স্বভাব খারাপ, ওর বরের এমন একটা স্বভাব আছে যেটা কিনা খারাপ,
এবং সেই খারাপ স্বভাবের জন্যই ও এখন এই ডিসিশন নিয়েছে। আর সেটাকে আমরা এইভাবেই বলেছি, আমরা বুঝতেই পারছি যে ও যখন ওইগুলো খায়, কোনগুলো খায়, ছাইপাস, মদ, খৈনি, তারপরে তাম্বাকু খায়, সেটা তো আমরা নিজের চোখে দেখেছি, ওই যে কী সব চিবায় টিবায়, তারপরে সেই দাঁত ফাত লাল, তো এগুলো তো আমরা নিজের চোখেই দেখেছি। তো আমরা কিভাবে তিলকে তাল করলাম, যাই হোক, আমার ভিডিওর কথা বলেনি, যে দুজনের কথা বলেছে তারা তাদেরটা বুঝে নেবে, আমি আমার মতন কন্টেন্ট করে যাই ভাই। আমার ভিডিও দেখে না, এদিকে আমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য অনেক দূর এগিয়েও গিয়েছিল, বুঝতে পেরেছো? টাকার অ্যামাউন্ট শুনে পিছিয়ে এসেছে। হ্যাঁ, বুঝতে পারলে? এই তোমাদের আজকে বললাম, অথচ আমার ভিডিও দেখেন, আমার ভিডিওর কোনো ফারাকই পড়ে না, বদমাইশ মিথ্যেবাদী মেয়ে একটা, বুঝতে পেরেছো? তিলকে তাল করে। মানুষে প্রেগনেন্ট অবস্থায় থাকলে পরে সবসময় পজিটিভিটি নিজের মধ্যে গ্রহণ করে, ছড়িয়ে দেয়, দেখে, শোনে, সবসময় পজিটিভ থাকে। আর এই মহিলাটি প্রেগনেন্ট হওয়ার আগের থেকেই নেগেটিভ, আর প্রেগনেন্ট হওয়ার পরে আরও বেশি নেগেটিভ হয়ে গেছে, এখন চারিদিকে নেগেটিভিটি ছড়াচ্ছে। 9 বছর সংসার করলো যেই মানুষটার সাথে, হঠাৎ করে সেই মানুষটার স্বভাব তার পছন্দ হচ্ছে না, হঠাৎ করে তাকে নাকি, তার ভিডিও দেখে নাকি ইনস্টাতে এখানে সেখানে সবাই ওকে মেসেজ করছে যে আমার সঙ্গে এরকম হয়, আমার সঙ্গে ওরকম হয়, সব একই পথের পথযাত্রী এক হয়েছে, বুঝতে পেরেছো তো? তো এ আবার ইন্সপায়ার করছে মানুষকে যে তোমরাও এইভাবে আমার মতন করো, দেখো যদি আমার বর ফিরে আসে তাহলে তোমাদের বরও ফিরে আসবে। ব্যাস হয়ে গেল সলিউশন। সব নেশামুক্তি কেন্দ্র সব ভুট। টিয়া আমাদেরকে যেই রাস্তা দেখাচ্ছে সেই রাস্তাতে হাঁটো, সবার স্বামী মদ ছেড়ে দেবে, প্রত্যেকের স্বামী 100% হল অফ করে বলতে পারি এর হাজবেন্ড না ছেড়েছিল, না সেই স্বভাব ছাড়বে, আর এ আবারও ঢুকাবে, এ আবারও গালি খাবে মানুষের কাছ থেকে। কতদিন কমেন্ট বক্স বন্ধ করে রাখবে? এ আবারও গালি খাবে, কারণ এর হারকাতিটাই এরকম, এ প্রত্যেক মুহূর্তে গালি খাওয়ার কাজ করে, প্রত্যেক মুহূর্তে দর্শকের হেড কুড়ানোর কাজ করে। আর সেটা করলে কি বলে, আমি করছি না, হ্যাঁ ওই করছে সেই করছে। কালকে বলছে, ভাবো কতখানি অহংকার, যে লোকে বলে আমি নাকি আমার হাজবেন্ডের নিন্দা করে সংসারের কেচ্ছা বিক্রি করে খাচ্ছি, অথচ কত মানুষ যে আমার কাহিনী বিক্রি করে খাচ্ছে, সংসার চালাচ্ছে। ভাবতে পেরেছো কতখানি অহংকার ওর? শোন টিয়া, শোন, সবার মরদ না তোর মরদের মতন অকর্মণ্য খারাপ চরিত্রের পুরুষ নয়, বুঝতে পেরেছিস? তোর স্বামীর চরিত্র খারাপ, তোর স্বামী যে অকর্মণ্য সেটা তুই নিজের মুখে বলেছিস, বুঝতে পারলি তো? সবার স্বামীরা ওরকম হয় না। তো তোর কেচ্ছা বিক্রি করে সংসার চালানো, এটা তুই বলে খুব খারাপ করেছিস। তোর সংসার চলে তোর কেচ্ছা কাহিনী বিক্রি করে, তুই কেচ্ছা কাহিনী বিক্রি করছিস সেটা নিয়ে বলছি। যেহেতু জোন রয়েছে, ক্রিটিসিজমের জোন রয়েছে, ক্রিটিসাইজ তো করবই, তাই না? তুমি কেচ্ছা খুলে বসবা, তোমাকে কেউ বলতে পারবে না, সবাই সাধু সাধু করবে, তোমার ডিসিশনের সবাই তারিফ করবে, অসম্ভব। তুই আবারও মেনে নিলি বলে দেখবো, তারপরে না লজ্জায় আর বলতে পারবি না যে আমার বর এখনো ছাড়েনি সেই স্বভাব, লজ্জায় আর বলতে পারবি না, বুঝতে পেরেছিস তো? আর হ্যাঁ, একটা কথা বলছে বারবার, একটা টার্গেট। বাপরে বাপ, বললাম না হিমালয়ে চড়বে, ওখানে একটা পতাকা দিয়ে আর ওই যে প্লে বাটনটা আছে ওটা ওখানটায় রেখে দিয়ে আসবে, বুঝতে পেরেছো তো? ওর টার্গেট। যাই হোক, যেই টার্গেটের কথাই বলছে সেই টার্গেটটা পূরণ হয়ে গেলে তার যে এক বয়স্ক দিদি আছে তাকে নাকি জবাব দেবে, তাকে জবাব দিক, আমরা শুনবো, তাই না বলো? আমরা শুনবো, ও বলবে, আমরা শুনবো। যত সব এরা কি করবে বলো তো? এরা নিজেদের কর্মের দোষে ভিডিওতে উল্টোপাল্টা জিনিস দেখাবে, সেই দোষে দর্শকদের কাছ থেকে ভালোবাসা হারাবে, হ্যাঁ, তারপরে আবার বাটপাড়ি দেখাবে, আবার উল্টে অন্যকে দোষারোপ করবে। চোরের মায়ের বড় গলা হয় না, এ হচ্ছে ঠিক সেই টাইপের। নিজের মুখে কান্নাকাটি করে নিজের কষ্টের কথা শেয়ার করলো, সেটা নিয়ে যখন মানুষ বলল তখন কি বলছে? তিলকে তাল করে। মানে ভীষণ ধরিবাজ, আর প্রত্যেক কথা সবাইকে বোঝাতে আসে। তোমরা এটা বলছো, তোমরা সেটা করছো, মানে একে দেখলে বোঝা যায় এ ছোটোর থেকে কারো কথা কোনোদিনও শোনেনি।
কোনোদিনও কারো কথা শোনেনি, সব সময় নিজে ঠিক অন্যে ভুল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দিনটা ভালো মতন কাটিও। প্রফেশনাল জায়গাটাকে তো মেনটেন করে চলতে হবে। তো এই তো, চলো টাটা।